সুপ্রভাত, আমি সর্বাণী চলে এসেছি নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে আপনাদের সববার ভীষণ ভীষণ ভালো লাগার অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। আজকে আমরা রয়েছি সেই সপ্তাহের শেষ দিকে, আর আমরা জানি যে সপ্তাহের এই শেষ দিনগুলো আমাদের যে কর্মচঞ্চলতা থাকে সেটা অনেকটাই ভীষণ ভীষণ একটা ভাটির দিকে যায়, কারণ সারা সপ্তাহের এই কর্মব্যস্ততার মাঝখানে আমরা শেষের দিকে কিছুটা অবকাশের অপেক্ষায় থাকি। আর তাই আমরা প্রতি শুক্রবার থাকি লোকগানে, যে গান আমাদেরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায়, যে গানে আমরা নিজেদেরকে চিনে নিতে পারি, যে গান আমাদের অন্তরের কথা বলে, আমাদের আত্মার কথা বলে, আর যে গান মানুষের কথা বলে। তাই আমরা থাকবো আজকে আমাদের অনুষ্ঠান লোকগানে। আর প্রথমেই যেটা আমাদেরকে করতেই হয় সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে আজকে কোন কোন শিল্পীরা রয়েছে তাদের সাথে পরিচয় পর্ব করিয়ে দেওয়ার। আর নতুন করে বলার কিছু নেই, আমরা প্রতিদিনই থাকি রাজ্যের শিল্পীদেরকে নিয়ে, আজকেও তার ব্যতিক্রম নয়। এবং আপনাদের সববার অত্যন্ত প্রিয় শিল্পী এবং পরিচিত মুখ সমস্ত শিল্পীরাই, তাও একটা পরিচয় পর্ব করানোর থেকেই থাকে। তো যাচ্ছি আজকে শিল্পীর কাছে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছে লীলেন দেব। সুপ্রভাত। সুপ্রভাত। আর গিটারে রয়েছে অভিজিৎ, ব্যাঞ্জোতে রয়েছে অভিজিৎ আচার্য। সুপ্রভাত। হ্যাঁ, ভালো আছি। আর তবলায় রয়েছে শুভ্রাংশু ভট্টাচার্য, পার্কেশনে রয়েছে প্রবাল মজুমদার। সবাইকে নিয়েই আমাদের এই পথ চলা বলতে এই যে সুরেলা সকাল, যে সময়টুকু আমরা থাকি, সবার মধ্যে যে একাত্মবোধ এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের এই সংযোগ একটা গানকে কিভাবে মাতিয়ে রাখে, তাই আমরা প্রতিদিন শুনে থাকি। তো যাব প্রথমে দাদার কাছে। দাদা, প্রথম কি দিয়ে শুরু করছেন? প্রথম আমি একটি লোকগীতি, সেটা বিচ্ছেদে পড়ছে। আচ্ছা, গান দিয়ে শুরু করছি। শুরু হচ্ছে বিচ্ছেদ দিয়ে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমরা পরে জমজমাট গানে যাবো আর কি। যখন বন্ধু বাজায় বাঁশি, যখন কালায় বাজায় বাঁশি, পরাণ ধইরা গো মনা আমার কেমন জানি কেমন করে গো। যখন বন্ধু বাজায় বাঁশি, যখন কালায় বাজায় বাঁশি, পরাণ ধইরা গো মনা আমার কেমন জানি কেমন করি গো মনা আমার কেমন জানি কেমন করি গো। আমার বন্ধু চিকন কালা কালায় আমার বাড়ায় জ্বালা গো ও সখী। আমার বন্ধু চিকন কালা কালায় আমার বাড়ায় জ্বালা গো। আমি গৃহ কর্ম ত্যাজ্য করে, গৃহ কর্ম
করে আসি নদীর তীরে মোনা আমার কেমন জানি কেমন করে গো মোনা আমার কেমন জানি কেমন করে গো দুই হাতে ধরিয়া বাঁশি আপনি হইল মরণ ফাঁসি গো ও সখী দুই হাতে ধরিয়া বাঁশি আপনি হইল মরণ ফাঁসি গো এখন ফাঁসির জ্বালা সইতে পারি ফাঁসির জ্বালা এখন ফাঁসির জ্বালা সইতে পারি রইতে নারী ঘরে মোনা আমার কেমন জানি কেমন করে গো মোনা আমার কেমন জানি কেমন করে গো যখন বন্ধু বাজায় বাঁশি যখন কালায় বাজায় বাঁশি পরাণ ধইরা গো মোনা আমার কেমন জানি কেমন করে গো মোনা আমার কেমন জানি কেমন করে গো বন্ধু রে বন্ধু রে ওহো আমরা জানি বিচ্ছেদের মধ্যেও কোথায় যেন মিলনের সুর বাজে, তাই আমাদের শুরুটা একটা বিচ্ছেদী গান দিয়ে শুরু হলেও আমাদের যে মিল রয়েছে সেটা হচ্ছে সঙ্গীত। কি বলেন দাদা? সত্যি সত্যি। তো আমরা সেই বিচ্ছেদের মধ্য দিয়েই মিলনে যাব এবং সেটা অবশ্যই হচ্ছে সঙ্গীতের মিলন, সুরে সুরে যে মিলেমিশে থাকা, ওইটাই। তো যাব তারপরের গানে। তো তারপরে গানটি হলো একটি গোয়ালপাড়িয়া লোকগীতি। বাহ। তো গানটি তো গোয়ালপাড়িয়া লোকগীতির একটা বিশেষ নাম আছে। তো গানটার বিষয়বস্তুটা হলো যে প্রত্যেক মেয়েকেই ওর বিয়ের পর বাপের বাড়ি থেকে ওর শ্বশুর বাড়িতে যেতে হয়। তো তার বিদায় বেলায় যখন শ্বশুর বাপের বাড়ি থেকে যখন বিদায় নিয়ে সে শ্বশুর বাড়িতে যায়, বাপের বাড়িটা দেখতে দেখতে যখন সে গাড়ি দিয়ে যায়, আগের দিকে তো গাড়ি ছিল না, পালকি ছিল, পালকি দিয়ে যখন যায় তার চোখের জলের যে কান্নার যে কথা, মনের কথা, সেই কথাটা এখন ব্যক্ত করছি। বাহ, ভীষণ সুন্দর। চলো। ও কি গাড়িয়া হলে রে গাড়িয়া আস্তে কুড়িয়া চালান তোমার গাড়ি
ছাড়িয়ারে যাইতে মায়া লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি ওরে ছাড়িয়ারে যাইতে মায়া লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি ওরে ছাড়িয়ারে যাইতে মায়ারে লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি ও কি গাড়িয়াল রে গাড়িয়াল আস্তে করিয়া চালাও তোমার গাড়ি ছাড়িয়ার যাইতে মায়া লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি ওরে ছাড়িয়ার যাইতে মায়া লাগে দয়াল বাপের বাড়ি বাপু কান্দি ও মোর গাড়িয়াল রে ওরে ও গাড়িয়াল কান্দে আজি মায় খেলার সঙ্গীর বাদে কান্দে পড়শি গোলাও বাপু কান্দে ও মোর গাড়িয়াল রে ওরে ও গাড়িয়াল কান্দে আজি মায় খেলার সঙ্গীর বাদে কান্দে পড়শি গোলাও গাড়িয়ালেরি ও কি গাড়িয়াল রে চিরকালে রে ওরে ও গাড়িয়াল বেটি হাইরে পর বাপাও কান্দে বাড়ি এসে 2 দিনের নাই মোর গাড়িয়ালে বেটা আপন চিরকালে রে ওরে ও গাড়িয়াল বেটি হাইরে পর বাপাও কান্দি বাড়ি এসে 2 দিনের নাই ওর গাড়িয়ালেরি ও কি গাড়িয়াল রে গাড়িয়াল আস্তে করিয়া চালাও তোমার গাড়ি ছাড়িয়ার যাইতে মায়া লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি ওরে ছাড়িয়ার যাইতে মায়া লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি ওরে ছাড়িয়ার যাইতে মায়ারে লাগে দয়াল বাপের বাড়ি গাড়িয়ালেরি গাড়িয়াল রে গাড়িয়াল রে যে সুর কথা বলে আর যে সুরে যে ভাষাতে আমরা
যে কোনো কিছুকে পরিষ্কার বুঝে নিতে পারি, তাই বোধহয় লোকগান আমাদের এতটাই প্রাণের কাছাকাছি একটি জায়গা করে নিয়েছে, যে গানের ভাষা আমাদেরকে বুঝিয়ে দেয় প্রতিটি মানুষের অন্তরের কষ্ট এবং প্রতিটি মানুষের অন্তরের আনন্দ অনুভূতি। আর তাই প্রতিটি গানেই আমরা খুঁজে পাই আমাদের আশপাশকে, প্রতিটি কাছের মানুষকে। ভীষণ ভালো লাগলো দাদা গানটি, এবং গানটির মধ্যে সুরের যে ব্যাপারটা ছিল সেটা সত্যি একটি মেয়ের সেই যে তথাকথিত ভাবে বিদায়ের, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সেই সময়ের যে মানে মনের যে ব্যথা মুহূর্তটা ভীষণ ভীষণ ভাবেই বোঝা যাচ্ছিল। তো যাব তারপরের গানে। তারপর এবারে আমাদের শচীন দেববর্মনের একটি গান করছে, ভাটিয়ালি গান। তো গানটি রিকোয়েস্ট ছিল, তো গানটি এবার গাইছি। কে যাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধনের কয়ু নায়র নিতু বইলা তোরা কে যাস, কে যাস। কে যাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধনের কয়ু নায়র নিতু বইলা তোরা কে যাস, কে বছর খানি ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। বছর খানি ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কলজা আমার পুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কত আশা লইয়া, ছিলাম রে কত আশা লইয়া, ভাই নাইলো গেল গেল রথের মেলা চইলা তোরা কে যাস, কে যাস। ও প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে রে প্রাণ কান্দে। ও নয়ন ঝড়ে ঝড়ে, নয়ন ঝড়ে রে নয়ন ঝড়ে। ও পোড়া মনে রে বোঝাইলে বুঝে না, কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে। সুজন মাঝি রে তুমি সদয় হইয়া, সুজন মাঝি রে তুমি সদয় হইয়া, না আসিলে স্বপ্নেতে দেখা দিত বইলা তোরা কে যাস, কে যাস। কে যাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধনের কয়ু নায়র নিতু বইলা তোরা কে যাস।
আমরা সাধারণত যারা হিন্দু ভাই বোন আছে তারা ভাইকে ভাই ধন বলি, কিন্তু যারা মুসলিম, যারা মুসলমান ভাই বোন আমরা, তারা কি বলে? আমরা ভাই ধনকে ভাই জান বলি। তো এবার একজন মুসলিম বোনের যে কান্নাটা সেটা বলছি এবার গান। কে যাসে রে ভাটি গান বাইয়া, কে যাসে রে ভাটি গান বাইয়া, আমার ভাই জানি রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, কে যাসে রে ভাটি গান বাইয়া, আমার ভাই জানি রে কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস, কে যাস, কে যাস, কে যাস। ভীষণ ভালো লাগলো। এই গানটি তো ভীষণই জনশ্রুত এবং সববার ভীষণ ভালো লাগার একটি গান। তো এই গানটির প্রসঙ্গে একটা জায়গায় পড়েছিলাম, উনি আসলে এমন ভাবে গানগুলো সুরগুলো করতেন এবং সিচুয়েশনটা, একদিন উনি আর শুনেছি একটা লেখাতে পড়েছি, উনি আর মীরা দেববর্মন কোনো এরকম একটা নদীর পাশ দিয়েই মানে পারাপারের জন্য ছিলেন। তো তখন ওইখানে এই গ্রাম বাংলার একটি মেয়ের ব্যাপারটা ওনাদের চোখের সামনেই ঘটেছিল এবং তারপরেই কিন্তু নৌকাতে বসেই গানখানি লেখা এবং তার পরবর্তী সময়ে সুর করা। হ্যাঁ, তো এই যে সিচুয়েশনটাকে উপলব্ধি করে ওনার যে লেখা এবং সুর করা, তার জন্য উনি ওই সমস্ত এলাকাগুলোতে যেতেন, ওখানকার মানুষদের সাথে কথা বলতেন, তার জন্য বোধহয় গানগুলো আমাদের এতটা কাছের, এতটা কাছের। তো যাব তারপরের গানে দাদা। ঠিক আছে, এবার গোষ্ঠ গোপাল দাসের একটি গান, গুরুনা ভুজিময় সন্ধ্যা সকালে। বাহ, আচ্ছা তার আগে বলি দাদা, আপনার গান শেখা শুরু হয়েছিল কবে থেকে? আমার গান শেখা আপনার আমার যখন 4 বছর বয়স, আচ্ছা, তখন থেকে। বাহ, মানে একদম ছোটবেলা থেকে। ক্লাসিক্যালটা আমি আসলে, আমরা তো প্রথমে গ্রামে ছিলাম, তো মেলাঘরে একটি গ্রামে ছিলাম, তো ওখানে তো আসলে তখনের যে সময়, তখন গানের টিচার পাওয়া যেত না, একদমই পাওয়া যেত। তো আমরা ওই প্রথম অবস্থায় আপনার লোকগীতি, তারপর ওই গুরু গুসাইরা যারা আছেন তাদের সাথে গান করা, তো ওদের কাছ থেকে যে যাই কিছু পেয়েছি প্রথম ওইটা। তারপর আস্তে 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 যখন বড় হতে শুরু করলাম, তখন আমাদের স্কুলের যে হেডমাস্টার মশাই ছিলেন, উনি রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতেন। আচ্ছা, তো ওনার কাছ থেকে কিছু পেলাম। তারপর আস্তে আস্তে আমি প্রথাগত শিক্ষাটা যেটা, সেটা আমার আরো অনেক পরে হয়েছিল। যখন আমি কলেজে পড়ি, তখন থেকে আমার ক্লাসিক্যাল শেখা শুরু। তো ক্লাসিক্যালটা শিখে আমি বুঝলাম যে আসলে সঙ্গীত ক্লাসিক্যাল ছাড়া কখনোই পূর্ণ হয় না। একদম, কারণ গানের সুরের কোনা কানা যাগুলি আছে এবং মাত্রার হিসাব, সেগুলো অন্য কিছুতে পাওয়া যায় না, যেটা ক্লাসিক্যাল শিখলে পরে তার বেসটা শক্ত করা যায় আর কি। তাই মানে পরবর্তী সময়ে শাস্ত্রীয়কে যদি আকর হিসাবে না ধরা হয়, তাহলে কোনো গান করাই সম্ভব না। ঠিক আছে, যাব তাহলে। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে গুরু হিসাবে কাকে পেয়েছেন প্রথম? আমি, আমার সৌভাগ্য হয়েছে, আমি 5 জন গুরুর কাছে গান শিখেছি। আচ্ছা, তো আমার প্রথম গুরু হচ্ছে আমার স্বর্গীয় রাধারমন গোস্বামী, তারপর স্বর্গীয় কুঞ্জেশ্বর শর্মা, তারপর আমার করুণাময় পাল, তারপর সুদীপ্ত শেখর মিশ্র এবং সুশান্ত লোধ, তাদের কাছে শিখেছি। ঠিক আছে, তাহলে যাব তারপরের গানে। আর একটা কথা না বললেই না হয় যে আমরা
প্রতিদিন গানে থাকি, বিভিন্ন শিল্পীদের গান শুনি এবং শিল্পীরা তাদের সুরেলা আওয়াজে আমাদের সকালটা ভরিয়ে রাখে। কিন্তু এই সুরেলা আওয়াজটাকে কিন্তু আরো অনেক বেশি সুরেলা করে আমাদের সাথে যে সমস্ত মিউজিশিয়ান ভাইরা থাকে, কারণ ওনাদের সব্বার এই যে সাহচর্য, একসাথে পথ চলা, এটা না থাকলে সেটা সম্পূর্ণই হয় না। তা আজকেও তাই অভিজিৎ দা, শুভ্রাংশু এবং দাদা প্রবাল দা যেভাবে প্রতিটি গানকে একই সুতোয় বেঁধে রেখেছে, একটি মালায় যেমন অনেকগুলো ফুল থাকে, তো ঠিক তাই হচ্ছে প্রতিটি গান এভাবেই ভীষণ সুরে বাঁধা। আর ওনারা সব সময় আমাকে সাহায্য করেন, সব সময় যখনই ডাকি তখনই পাশে পাই। বাহ, যাবো দাদা তারপরে গান। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে, মোহন প্রাণ দিয়া হারে ফুরায়া গেল মোর সাধেরি জনম, ফুরায়া গেল মোর মানব জনম, আপন কর্ম দোষের প্রাণী বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে, মোহন প্রাণ দিয়া হারে ফুরায়া গেল মোর মানব জনম, ফুরায়া গেল মোর মানব জনম, আপন কর্ম দোষে প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে, আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে, আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাশানে ভাঙিলে মাথারি প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। যাহারো লাগিয়া কাঁদিয়া মরিনু, সে তো ভুলিয়া যাহে রে, যাহারো লাগিয়া কাঁদিয়া মরিনু, সে তো ভুলিয়া যাহে রে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি
দাও দেখা দয়া করে প্রাণের বান্ধবেরি দাও দেখা দয়া করে প্রাণের বান্ধবেরি দাও দেখা দয়া ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা গানটি। আসলে এই সমস্ত গান তো কি বলে যে সুর এবং কথা এগুলো নিয়ে বলার কিছুই থাকে না, কেননা প্রতিটি গান তার নিজের জায়গায় একদমই স্বতন্ত্র এবং অনবদ্য বলা যায়। আর অভিজিৎ দাকে আবারও বলবো, যেভাবে প্রতিটি গানের সাথে ছোট ছোট করে পার্টগুলো দিচ্ছিলে, সত্যি গানটাকে একদম আরো অনেক বেশি পরিপূর্ণ করে তুললো। ভীষণ ভালো লাগছিল। বেঞ্জু তো আমার সাবজেক্ট নয়, ও লিলিয়ান যখন বলে তখন ওর সাথে বাজাতাম, আমাকে বড়সড় পরীক্ষা ফেলে। যাই হোক, সাবজেক্টের বাইরে গিয়েও যেভাবে তুমি সাপোর্ট করছিলে খুব ভালো। আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল, আপনাদের সববার ভীষণ ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওতে রয়েছে লীলেন দেব, রয়েছে অভিজিৎ আচার্য, শুভ্রাংশু ভট্টাচার্য এবং প্রবাল মজুমদার। আবারও যাব পরবর্তী সময়ে যে গানগুলিতে থাকবো, সবাইকে নিয়ে একই সুরে একই মালা গাথায়। তো যাবো দাদা, এবার কোন গানটাতে যাচ্ছি? এবার ভ্রমর কইও গিয়ে যে গানটি, এই গানটি। আচ্ছা, ঠিক আছে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও ভ্রমরে কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণের বুঝাইয়া ময়রা যাইমু কৃষ্ণ হারা হইয়ারে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও
সময় কম, এর জন্য গানটা ছোট করে নিলাম। গানটার সুরের মধ্যে যে সুরের জাদু যেটা রয়েছে, এই গানটা তার জন্যই বোধহয় সববার হ্যাঁ, সত্যি, এত একটি সত্যি, পছন্দের গান। সত্যি। ভীষণ ভালো লাগলো দাদা, চলে যাব তারপরের গানে। তো তারপরে একটি ঝুমুরঙ্গের গান করছি। বাহ, ঝুমুরঙ্গের গানের কিন্তু একটা অন্যরকম বিশেষত্ব আমার যেটা মনে হয়, এই গানটার যে রিদম, সেটা কিন্তু আমাদেরকে অদ্ভুত একটা সুরের দোলায় দুলিয়ে দেয় সমস্ত। আর তাছাড়া যে সমস্ত অঞ্চলে এই ঝুমুর নাচ বা ঝুমুর গানটা করা হয়, সেখানকার প্রকৃতি, সেখানকার পরিবেশ, এটা কিন্তু এই গানটার মধ্যে ভীষণভাবে রয়েছে। সুরটা সত্যি সত্যি সত্যি। যাবো তারপরে গানে তাহলে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাইছে দর্শন। এ নদীর জলের ধারে বধূ মিছাই করো আজ, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাইছে দর্শন। বাঁকুড়ার ফিতা যখন কইলে বাঁধলে মাথা ধরছে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ফিতা যখন কইলে বাঁধলে মাথা ধরছে বাঁকা সীতা। আর পেছে বাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাইছে দর্শন। কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, গলি গলি ফুল ফুটেছে কৃষ্ণ আর সাধা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাইছে দর্শন। নদীর ধারের চাষি বধূ মিছাই করো আজ, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। ভীষণ ভীষণ ভালো লাগলো। অভিজিৎটা এই যে বাজালে, তোমার কেমন লাগলো বলো তো? ভালো লাগলো। আর
আর আসলে তো গানটা তো লিলেন খুবই ভালো গায়, লিলেনের সাথে চুপ করে বসে থাকতে পারি না কিছুক্ষণ। আচ্ছা, আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, জাস্ট শুধু লিলেনদার হারমোনিয়ামের ধুনের সাথে এই গানটারই ছোট্ট করে একটু সবাই মিলে একসাথে শুনবো, একদম ছোট্ট করে। ভীষণ ভীষণ ভালো লাগলো সবাইকে, তার জন্য আবারও অনেক ধন্যবাদ। এবার যাব আবার লিলেনদার কাছে। লিলেনদা, তারপরের গান কি? তো এবার আমাদের যে যার বাউল গান শুনে আমরা বড় হয়েছি তার একটি গান, গোলেমালে গোলেমালে প্রীত করো। বাহ, এ আর একটি ভালো লাগা গান। চলো। আসলে প্রতিটি গান আমাদের কাছে নতুন নতুন ভাবে, প্রতিটি সুর এবং তার প্রত্যেকটি গানের সুরের জায়গায় একদমই স্বতন্ত্র, কিন্তু প্রত্যেকটি গানের মধ্যেই কোথায় যেন একটি যুগসূত্র রয়েছে, তা হলো সুরের যোগসূত্র। আর তার মধ্যে যে সুরে সুরে বেঁধে দেওয়া, ওটা করছে আজকের শিল্পীরাই। শুনে নেব তার পরের গান দাদা। ওরে পিড়িতি কাঠালে রাঠা ভোলা মো ওরে পিড়িতি কাঠালে রাঠা, ওরে পিড়িতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পড়ে ছাড়বে না গো, ছাড়বে না। গোলেমালে গোলেমালে পিড়িতি কইল না, গোলেমালে গোলেমালে পিড়িতি কইল না। পিড়িতি কাঠালের আঠা, পিড়িতি কাঠালের আঠা, ও আঠা সে আঠা, সে আঠা লাগলে পড়ে ছাড়বে না গো, লাগলে পড়ে ছাড়বে না। গোলেমালে গোলেমালে পিড়িতি কইল না, না না না, গোলেমালে গোলেমালে পিড়িতি কইল না। শিব সন্ন্যাসবাসী আরেক পিড়িতে গোড়া হলো নদের নিমাই সন্ন্যাসী। সে যে গীত গোবিন্দ পদ্মাবতী, গীত গোবিন্দ পদ্মাবতী, এড়াই কেবল কয়জনা ভাই, এড়াই কেবল কয়জনা। গোলেমালে গোলেমালে পিড়িতি কইল না, গোলেমালে
গোলে মালে পীড়িত কইরো না। এক যে ছিল ব্রাহ্মণের ছেলে, সে তো এমন বিট গেলে ওরে পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে গো দাদা, পা ধুয়ে খেলে। এক যে ছিল ব্রাহ্মণের ছেলে, সে তো এমন পিট গেলে পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে গো দাদা, পা ধুয়ে খেলে। পীড়িত জাতির বিচার করতে গেলে, জাতির বিচার করতে গেলে, জাতির বিচার করতে গেলে মিলবে না তাদের কোনা গো, মিলবে না তাদের কোনা। গোলে মালে গোলে মালে পীড়িত কইরো না, না না না, গোলে মালে পীড়িত কইরো না। পীড়িত কাঠালে রাঠা, পীড়িত কাঠালে রাঠা, ও আঠা লাগলে পড়ে ছাড়বে না গো, লাগলে পড়ে ছাড়বে না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। ভোলা মো ভোলা মো ভোলা মো গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। পূর্ণদাস বাউলের সেই বিখ্যাত গান, যে গানটি আমরা অনেকবার শুনেছি এবং বিভিন্ন সময়েই একটা ছবি গানটা শুনলে চোখের সামনে ভাসে ওনার সেই বাউলের ড্রেস পরা, আর নির্দিষ্ট যে ওনার যে সহজাত ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় ছোট্ট ভাবে নিজেকে দুলিয়ে দুলিয়ে গানটা খুব লাইভলি প্রেজেন্ট করছেন, এই চেহারাটাই ভাসে এই গানটা শোনার পর। আচ্ছা দাদা, আপনি তো অনেকদিন ধরে গান করছেন এবং ছোট থেকে বা এখনো সেটা চলছে, তো সেভাবে সঙ্গীতকে নিয়ে তেমন কিছু ভেবেছেন কি, বা কোনো প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে কি? আমার গানের স্কুল আছে 3টে। আর 3টে স্কুল আছে? আচ্ছা, তো সবগুলো আমি পরিচালনা করি। তো এখানে মধ্যে স্কুলের মধ্যে বিভিন্ন টিচাররা আছেন, ওনারাও ক্লাস করেন। সবগুলোকে আগরতলাতেই রয়েছে? সব আগরতলাতে। বাহ। ধলেশ্বরে 2টো এবং ইন্দ্রনগরে 1টা। আচ্ছা। তো এখানে আমার বিভিন্ন টিচাররা রয়েছেন, ওনারা ক্লাস করান এবং সিনিয়রদের ক্লাসটা আমি করাই। আচ্ছা। তো চাইছি যে আমাদের যে বর্তমান প্রজন্ম, সেই প্রজন্মটা যাতে বিশেষ করে সাংস্কৃতিক মনসম্পন্ন হয়ে ওঠে, এটার দিকে চেষ্টা করছি। তো কত, মানে 3টে স্কুল মিলে মোটামুটি ধরুন কতজন স্টুডেন্ট হবে? প্রায় 90 জন স্টুডেন্ট। বাহ, এই উদ্যোগটা তো সত্যি সাধুবাদ দিতেই হয়, এই যে প্রচেষ্টা। আর আপনার কি মনে হয় যে এই যে প্রায় 90-100 জনের মতো স্টুডেন্ট সেখানে শিখছে, যে এখনকার ছেলে মেয়েদের সেই শাস্ত্রীয় সঙ্গীতের উপর কতটা ওদের ভালোবাসা রয়েছে বা কতটা শিখতে চায় ওরা? হ্যাঁ, এটার ব্যাপারে কিছু ব্যাপার আছে যে অনেক গার্জিয়ান আসে, অনেক গার্জিয়ান, এক একজন গার্জিয়ান এক এক রকম। কেউ না করে কিছু পেতে চায়, কেউ কষ্ট করে পেতে চায়, কেউ হাফ কষ্ট করে পেতে চায়, এরকম অবস্থা আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি, কাকে কি বলবো বলুন, এখন অনেকে বুঝেও বোঝে না,
যে সত্যি সঙ্গীতটা যে কত কঠিন, কত টাফ ব্যাপার সেটা বুঝতে রাজি না। মাস্টারবাবু করে দিন, আচ্ছা একটু গাইতে পারলে, মঞ্চে গাওয়ার মতো করে তুলে দিন। মঞ্চে গাওয়ার, আরে মঞ্চে গাওয়াটা কি এত সোজা? সেই তো ব্যাপার হচ্ছে বিভিন্ন ধরনের, মানে যাই হোক বিভিন্ন ধরনের। ক্লাসিক্যালটা আমি সবাইকে অন্তত বলি যে ক্লাসিক্যাল না শিখলে আমার কাছে এসো না, কারণ আমার যদি মূলধনই না থাকে, আমি মানুষ ব্যবসা করতে গেলে একটা মূলধন লাগে, তা আমার বেসটা নেই, মূলধন নেই, আমি ব্যবসা করবো কি দিয়ে? আমার সুর নেই, তাল নেই, আমি গান গাইবো কি করে? একদম। হ্যাঁ, তো সেই জিনিসটা লাগবে। আমি মানে ক্লাসিক্যালটা না শিখলে আমার কাছে এসে লাভ হবে না, আর আমার কাছে আসলেও ক্লাসিক্যালটা করতে হবে। তারপরে যখন তুমি গান গাওয়ার তোমার সময় হবে তখন আমি বলবো। আপনার এই প্রচেষ্টা জারি থাকুক এবং আপনার এই যে প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে সেটা আরো অনেক শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করছি। তাহলে যাব, তারপরে গানে আবার চলে যাই। আসলে আমাদের ব্যাপার কি হয় যে ব্রেকের পর থেকে সময়টা দৌড়তে থাকে, তো আবার কিছু কিছু কথা যেগুলো শিল্পীর সাথে না বললেও না হয়, তাই চলে যাব এবার গানে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে প্রত্যেকটি গানই ছোট ছোট করে গাইছি, কারণ সময় যেহেতু একদম একদম। এবার কোনটি শুনবো? এবার শোনাবো যে বিশেষ করে যে দাদারা বাইরে চাকরি করেন, বছরে একবার আসেন বা মাসে একবার আসেন বা 2 মাসে একবার আসেন, সেই বৌদিদের জন্য গানটি গিয়েছেন সঞ্জিত মন্ডল, আমাদের আরেকজন লোকগানের দিকপাল। একদম। তো ওনারা একটি গান করছে। তো গানটি খুব সুন্দর গান, তো আমি জানি না কতটুকু গাইতে পারবো। আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। সেই সময় সেটার উপরে গান। আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। আজ বিকাল 6টার গাড়িতে, বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাসে পরে ফিরবে দেশের বাড়িতে। সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। তুইলা রাখছি কুয়ার জল, গারোয়ার গামছা, হাত পা ধুইলে পথের কষ্ট আর তো থাকবে না। তুইলা রাখছি কুয়ার জল, গারোয়ার গামছা, হাত পা ধুইলে পথের কষ্ট আর তো থাকবে না। আহা সুন্দর মুখখান মুছবো আমার, সুন্দর মুখখান মুছবো আমার কামরাঙ্গার শাড়িতে। সোনা বন্ধু 1 মাসে পরে ফিরবে দেশের বাড়িতে। সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। ইলশা চিতল ভেটকি মাছের কত না রান্না, পিঠা পায়েস খায়া কইব নাগিনিয়ার না। ইলশা চিতল ভেটকি মাছের কত না রান্না, পিঠা পায়েস খায়া কইব নাগিনিয়ার না। আমি সামনে বৈশা করবো বাতাস, সামনে বৈশা করবো বাতাস তাল পাতার পাতাতে। সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে। আজ বিকাল 6টার গাড়িতে, আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1
দেশের বাড়িতে সোনা বন্ধু এক মাস পরে ফিরবে দেশের বাড়িতে সোনা বন্ধু এক মাস পরে ফিরবে দেশের বাড়িতে। বাহ, একটু মজাদার গান। সহজ সরল ভাষাগুলো সুরে বেঁধে দিলে যা হয়, এই গানটাতে তাই হয়েছে। আমাদের জীবনের প্রতিদিনকার কথাগুলোকেই লোকগানে সুরে বেঁধে দেওয়া হয়, তাই বোধহয় লোকগান আমাদের সবার এত প্রিয়। যাব তারপরের গানে দাদা, তারপর কি শুনছি? তারপর সবার একটি পছন্দের গান, হৃদমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব। বাহ, আসলে দেখতে দেখতে সময়টা কখন একদম শেষ মুহূর্তে চলে এসছে। আমরা সুরে এতটাই মশগুল ছিলাম এবং ডুবেছিলাম বলা যায়, একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। এই গানটা ছোট্ট করে শুনে আরেকটি গান একদমই ছোট করে শুনে আজকে শেষ করব। ওরে ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না, না গো না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, ও তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। কত জন ভ্রমণ করে সাধে মানব জন্ম পেয়েছি, কত জন ভ্রমণ করে সাধে মানব জন্ম পেয়েছি রে। আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না, হৃদয় হবে না, না ছেড়ে দেব না। ও তোমায় ভক্ত মাঝে, ও তোমায় হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না, তোমায় ভক্ত মাঝে রাখবো ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, ও তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। ওরে গৌর আমার, গৌর আমার, গৌর আমার, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না। তো দর্শকদের কাছে আমি একটি কথা বলছি, এবং এটা
এটা আমার রিকোয়েস্ট, কারণ সময়ের কারণে আমরা গানগুলো ছোট করে নিচ্ছি, সবাই ক্ষমা করবেন। ভীষণ ভালো লাগলো দাদা, সত্যি সময়টা আমাদের কাছে ভীষণ মাঝে মধ্যেই এমন হয়ে যায় যে গানগুলো আরো অনেক শোনার ইচ্ছে থাকে, পারি না। কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান একদমই ছোট্ট করে শুনে আজকের জন্য শেষ করব। এবার আমরা সবাই পাল তুলে সবাই সেই নৌকা নিয়ে চলে যাব আজকের জন্য। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা হেলা করিস না, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝ হেলা করিস না, পাল তুলে দে, মাঝ হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝ হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। ওই নূরের রমজানিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের আলম জলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রমজানিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের আলম জলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা। আমরা মক্কাও যাব না, মদিনাতেও যাব না, তবে যেটা করব সেটা হচ্ছে সুরের পাল আমরা তুলে দেব এবং সুরে সুরে আমরা থাকবো। বাকি যে সময়টা আমরা সবাই এখানে যারা আছি সবাই গান বাজনাকে ভীষণ ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি, তাই একটা কথাই বলবো যে আমরা গানকে নিয়েই বেঁচে থাকবো, সুরকে ধরেই এগিয়ে যাব, তাহলেই বোধহয় আমাদের সববার বেঁচে থাকার একটা মানে দাঁড়াবে। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম
আপনাদের সববার ভীষণ ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। তো আজকের মতো তো আমাকে বিদায় নিতেই হচ্ছে, আর বিদায় নেওয়ার আগে আমি একটা কথাই বলবো, যে সমস্ত শিল্পীরা আমাদের স্টুডিওতে রয়েছেন প্রত্যেকেই তারা নিজেদের জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত, এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এত সুন্দর একটি সুরেলা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে, দর্শক শ্রোতা বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আজকে শেষ করছি। তবে আমি যে কথাটা দিয়ে যাই, দেখা হবে আবারও আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমার সকালে। তাহলে আজকের মতো চলি, নমস্কার।